যেখানে জয়দেবের মেলাটা হয়, কবি জয়দেব তিনি গীত গোবিন্দ লিখেছিলেন। আর এই গীত গোবিন্দের অবশেষে শ্লোকটাই ছিল এটা। সেই শ্লোকটা তিনি কিন্তু বারবার তার কলমে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? একবার ভাবছে, চিন্তা করছে যে একজন রমণী, রাধারানী হচ্ছে রমণী, তা সেই রমণী একটা নারী, তার যুগলচরণ অনাদি আদি গোবিন্দের মাথায়, এ আমি লিখব কি করে? বৈষ্ণব সমাজে আমার তো অপরাধ হবে। চিন্তা করে উঠতে পারছে না কি করা উচিত। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী, অনেক সময় ধরে গীত গোবিন্দ লিখছো, তো তুমি একটা কাজ করো, তুমি অজয় নদী থেকে স্নান করে তারপরে ভগবানের প্রসাদ সেবা করে ঠান্ডা মাথায় লেখো। আমার মন বলছে এত বড় গীত গোবিন্দ তুমি লিখেছো, অবশেষে বাকি শ্লোকটা কি তুমি পারবে না? নিশ্চয়ই তার কৃপা তুমি পাবেই পাবে। যাও স্বামী, স্নান করে এসো, সময় বয়ে যাচ্ছে, আমি প্রভুর সেবাটা দিয়ে আসি। পদ্মাবতীর কথা মতো কবি জয়দেব তৈল মস্তকে দিয়ে যাচ্ছে স্নান করতে, কিন্তু তার অন্তরে একটাই দুঃখ, গোবিন্দকে স্মরণ করছে। হে গোবিন্দ, তুমি তো বাঞ্ছা কল্পতরু, এত বড় গীত গোবিন্দ লিখেছি, বাকি শ্লোকটুকু আমি কেন লিখতে পারছি না? তুমি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। আমি কি করব তুমি বলে দাও। ভক্ত কাজ, ভগবান ভক্তের শেষ বাঞ্ছা পূর্ণ করবার জন্য নিজে প্রকৃত জয়দেবের রূপ ধারণ করে এবার ধীরে ধীরে পদ্মাবতীর ঘরের সামনে এসে ডাকছে, পদ্মা, ও পদ্মা। হে কি স্বামী, তুমি স্নান করনি? না গো, জানো তো ওই অজয় নদীতে স্নান করতে যাবার সময় না, ওই যে বাকি শ্লোকটা আমার পড়ে আছে, ওটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যাই, তাই আর স্নান করা হলো না। শোনো, তুমি দেরি না করে যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। বেশ, এসো, আমি নিজে হাতে তোমাকে স্নান করাবো। পদ্মাবতী সতী রমণী, আজ সে তার ভাগ্যটা দেখুন মা, স্বয়ং গোবিন্দকে পতিরূপে সেবা স্নান করালেন। স্নান করানোর পর বলছে, স্বামী তুমি বিশ্রাম করো, একটু বসো, আমি চললাম মন্দিরে, রাধা গোবিন্দের সেবাটা দিয়ে তারপরে আমি তোমায় সেবা দেব। যেই না প্রসাদের থালা নিয়ে, ভোগের থালা নিয়ে যাবে, এমন সময় ভগবান বলে উঠলেন, পদ্মা, স্বামী কোথায় যাচ্ছ? কেন মন্দিরে? শোনো পদ্মা, আজ আমার প্রচন্ড খিদে পেয়েছে, আজ আগে আমাকে খেতে দেবে, তারপরে তুমি মন্দিরে যাবে। ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? আগে তার সেবাটা হোক, এমন করে বলো না। আমি যাব আর আসবো, অপেক্ষা করো। বললাম না, আগে আমাকে খেতে দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আর তুমি তো জানো আমার ওই শ্লোকটা ভুলে যাব, কেন তুমি দেরি করছো? তাড়াতাড়ি আমাকে দাও দেখি। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না, একটু অপেক্ষা করো। তাকে সেবা না দিয়ে আমি তোমাকে কেমন করে দেব বলো? একটু বসো। পদ্মা, একটা কথা কতবার বলবো তোমায়, তুমি কেন বুঝতে চাইছো না পদ্মা? আচ্ছা পদ্মা, এই যে তুমি মন্দিরে চলেছো সেবা দিতে, একটা দিনের জন্য তুমি ভাবো না তোমার মন্দিরে রাধা মাধব, আমি স্বয়ং তোমার কাছে এসেছি, আগে তুমি আমাকে দাও। পদ্মাবতী বলছি, স্বামী আজ কি হয়েছে তোমার? ঠিক আছে, তুলসী পত্র দিয়ে ছদ্মবেশী গোবিন্দকে আগে দিয়েছি। সেবার পর ভগবান আসন ছেড়ে যখন উঠে যাচ্ছে, পেছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। কোথায় যাচ্ছ পদ্মা? কেন স্বামী? সেবার পর তুমি বিশ্রামে যাবে, আমি তোমার চরণ সেবা করব। না না, আজ আর চরণ সেবা করতে হবে না, ওই গীত গোবিন্দটা আমাকে দাও, আমি বাকি শ্লোকটা পূর্ণ করে নিই, আর তুমি গিয়ে সেবায় বসো। গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে এবার পদ্মাবতীর স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছেন, লেখা আছে, আহা, মনে মনে ভাবছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদে হরতে দরতে তিমির মতি ঘোর।
স্ফুরদ্ধরসিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। জয়দেব এত বড় গীত গোবিন্দ লিখলে অবশেষে এইটুকু লিখতে পারলে না? আমি যে এই যুগে নয় যুগে যুগে আমি যে ভক্তের দাস, ভক্ত মাতা ভক্ত পিতা ভক্ত আমার গুরু, ভক্ত দিলে খাই না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। পারলে না তুমি লিখতে? বেশ, আমি লিখিব। স্বয়ং ভগবান নিজে হাতে সেই বাকি শ্লোক পূর্ণ করে চলে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। পদ্মা, পদ্মা! কে? আমি? স্বামী? না না, তুমি কেন আমার স্বামী হবে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। না, তুমি আমার স্বামী হতে পারো না, যাও, চলে যাও বলছি। কি পদ্মা যেমন কথা কেন বলছে? পদ্মা, পদ্মা দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। কি হলো আজ পদ্মার? আমাকে চিনতে পারছে না। জোরপূর্বক মুষ্টাঘাতে দরজাটা খুলেছে। খুলে দেখছে কি পদ্মা সেবায় বসেছে। ও, তাই তো বলি কেন আজ আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো আমার সেবা হয়নি, এখনো রাধা মাধবের সেবা হয়নি, আর তার আগে তুমি সেবা করছো। ছি পদ্মা, ছি। স্বামী, এ তুমি কি বলছো? আজ পর্যন্ত যে আমি কখনো করিনি, তুমি ভাবছো কি করে আমি তোমাদের সেবা না দিয়ে সেবা করছি? করছো না? এই তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, এরপরে তুমি অস্বীকার করবে কি করে? কেন স্বামী, এ কথা তুমি বলো না। আমি নিজে হাতে তোমাকে স্নান করালাম, তুমি নিজে বললে যে আমার শ্লোকটা মনে পড়ে গেছে তাই আমার স্নান হয়নি। আমি তোমাকে সেবাও দিলাম, চরণ সেবা করতে যাব, আমাকে তুমি বললে পদ্মা বাকি শ্লোকটা পূর্ণ করি, তুমি গিয়ে সেবায় বসো। তারপরে তো আমি সেবায় বসেছি। আমাকে তুমি এমন করে বলো না স্বামী। পদ্মা, আমি বাকি শ্লোক পূর্ণ করেছি। দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে মা স্বর্ণাক্ষরে ভগবান নিজে হাতে লিখে গেছে। চিৎকার করে উঠেছে, পদ্মা, একবার এসে দেখে যাও কাকে তুমি স্বামীর মতো সেবা দিয়েছো। দেখো বাঁকা করে বাঁকা লেখা, দেখো বাঁকা করে বাঁকা লেখা। প্রাণ গোবিন্দ আজ লিখে গেছে বাঁকা করে বাঁকা লেখা। গোবিন্দ ওই দেখো স্বর্ণ অক্ষরে লিখে গেছে আমার মনোবাসনা পুরাইছে। নিতাই গৌর হরি বল হরি গেছে আমার মনের বাসনা পুরাইছে। লিখে গেছে আমার মনোবাসনা পুরাইছে। স্বর্ণ অক্ষরে লিখে গেছে আমার মনোবাসনা পুরাইছে। দেখো বাঁকা করে বাঁকা লেখা। তাই আজ গোবিন্দ আমার নিজে হাতে গীত গোবিন্দে পূর্ণ করেছিলেন, আমি ভক্ত চরণের দাস। তাই তো আজ ভগবান করুণাময়, তিনি লীলার ছলে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, ওরে জীব সময় গেলে আর পাবে না,
আবারও 84 লক্ষ জনী ভ্রমণ করে তবেই মনুষ্যকুলে জন্ম পেতে হবে। অর্থাৎ এই তো তোমার সময়, সেবা দেওয়ার সময়, বলবার সময়। করুণাময় গোবিন্দ বনমাঝে যাচ্ছেন, বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে তিনি খেলা করছেন। হ্যাঁ, খেলা করছেন মা। আর এদিকে দেখুন কি অবস্থা। আজ প্রেমময়ী রাধারানী সারাদিন অপেক্ষায় আছেন কখন বধূ ফিরবে। রাধারানী গোবিন্দকে কখন দেখতে পান? দিনে 2 বার। একবার বধূ যখন গোষ্ঠে যান আর যখন ফিরে আসেন, 2 বার তিনি দেখতে পান। তো ফেরার কালে গোবিন্দ আমার রাধারানীকে ওই চন্দ্রশালিকায়, রাধারানী আছেন, ওমা আসতে, রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? বলুন কোথায় শ্বশুর বাড়ি? জানেন না? বাপের বাড়ি কোথায়? রাধারানীর বাপের বাড়ি কোথায় তাও জানেন না? বর্ষণাতে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি জাবটে। জটিলা ভবন কোথায়? জটিলার বাড়ি কোথায়? জাবটে। আর গোবিন্দ গোষ্ঠ থেকে ফেরার সময় বা যাওয়ার সময় ওই জাবটের পাশ দিয়ে যেতে হয়। রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে। আসার সময় রাধারানীকে দর্শন করে সঙ্গে আছেন বলাই দাদা, তাই মুখে কিছু না বলে ইশারা করে চলে গেলেন গোবিন্দ। প্রেমময় রাধারানী তিনি চন্দ্রশালিকা, চন্দ্রশালিকা মানে চিলেকোঠা, সেখানে বসে বসে রাধারানী সখীদের বলছে, আয় সখী, আমার বধূ কি বলে গেল? সখীরা বলছে, কেন বলবো? হ্যাঁ, তুমি না হরিদাসী কৃষ্ণদাসী, তুমি বুঝতে পারলে না তোমার বধূ কি বলে গেল? আমরা কেন বলবো? বল না সখী, তোরা তো আমার প্রিয় সখী, বল কি বলে গেল? বধূ আসার সময় তার নয়নে নয়ন দিতে দিতে কখন যে 2টো চোখ আমার জলে ভরে গেছে। আমি বধূ কি যে বলে গেল আমি বুঝতে পারিনি, তোরা বল না কি বলে গেল? শোন সখী, তোর বধূ বলে গেল, রাধে আজ নিশীতে আমি তোমার কুঞ্জে আসব। এই যে 10টি অঙ্গুলি দেখালো, তার মানে তোর বধূ নিশি 10 দণ্ডে তোর কুঞ্জে আসবে। আর যে মস্তকের কেশ স্পর্শ করলো, মাথার কেশ স্পর্শ করলেন, কেননা রাধারানীকে বললেন, রাধে তুমি কুঞ্জ সাজাও। তবে কোন কুঞ্জ? কেশ নামক কুঞ্জ, অর্থাৎ কেশর কুঞ্জ সাজাও রাধে, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসব। রাধারানী তো আনন্দ ধরছে না মা, মনের আনন্দে বধূকে সেবা দেবে বলে বাদিনীকে আড়াল করে সখী বেষ্টিত হয়ে কুসুম চয়ন করে মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে। তা কুঞ্জটা সাজাচ্ছে মনের খুশিতে, মনের আনন্দে। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো ফুলে রয়াছি আজি ফুলের প্রাচীর, আবার ফুলেতে ছাওল ঘর। ফুলে রয়াছি ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘরে, ফুলে রয়ালিশ। সুন্দর করে বিছানা করেছে মা, ফুলের রয়ালিশ, আবার ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে ফুলের রয়ালিশ। ওই ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধনী, দেখো কুঞ্জ সাজায়। বড় অনুরাগে ধনী কুঞ্জ সাজায়, আমার পরাণ বধূ ও সে আসবে বলে, দেখো অনুরাগে ধনী কুঞ্জ সাজায়। আমার পরাণ বধূ সে যে আসবে বলে, অনুরাগে ধনী কুঞ্জ সাজা।
প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে ওই না অতি ভুলে ভুলে রাধারানী মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন কুসুম চয়ন করে, আর এদিকে গোবিন্দ মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে শয়নে গেছে। গোপাল ঘুমাচ্ছে, মা পাশে বসে সন্তানকে ঘুম পড়াচ্ছে। চিন্তা করছে মা ডাকলে সাড়া দেওয়া যাবে না, সাড়া যদি দিই তাহলে মা আমার পাশ থেকে যাবে না। মা ডাকছে গোপাল, ও গোপাল, ঘুমালি বাবা? গোপাল ভাবছে না, সাড়া তো দেওয়া যাবে না। মা যখন দেখছে তাই ও তো আর সাড়া দিচ্ছে না, নিশ্চয়ই তাহলে ঘুমিয়ে পড়েছে। যাই আমি আমার কর্মে চলে যাই। মা যেই গৃহকর্মে গেছে, হঠাৎ চোখ খুলে দেখছে সর্বনাশ, নিশিদশ দণ্ড পার হতে চলেছে, যেতে হবে, আর তো দেরি করা যাবে না। গোবিন্দ আমার শয্যা ছেড়ে ছুটছে রাধার কুঞ্জে, কিন্তু যেতে গিয়ে আর এক বিপদ মা। সামনে কে পড়ল না, ওই রাধার কুঞ্জে যাবার আগে আর একজনের কুঞ্জ পড়ে, চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী কিন্তু শিশুকাল থেকে রাধারানীর প্রতি একটু হিংসা ছিল। কেমন হিংসা দেখুন, গোবিন্দকে নিয়ে হিংসা। সেটা হচ্ছে গোবিন্দ শিশুকাল থেকে রাধার কুঞ্জে যায়, এটাই তার রাগ যে আমি তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? তার মনে মনে এটাই রাগ, যদি কোনোদিন গোবিন্দকে আমার কুঞ্জে পায়, তাকে আমি এত ভালোবাসবো, সেই দিন থেকে গোবিন্দ রাধাকে ভুলে যাবে। এখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। বেশ, আজকে একেবারে সুযোগ পেয়ে গেছে। যেই না নুপুরে রুনুঝুনু মাঝরাত্রে আসছে, তো মা রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, এই সখী, মনে হচ্ছে বধূ আসছে, জানা একটু পথের ধারে গিয়ে দাঁড়িয়ে থাক, যদি বধূ আসে আমার কাছে আনবি, কেমন? যা। পদ্মাবতী দেরি না করে পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে ছুটছে রাধার কুঞ্জে, এদিকে নুপুর যে বাজছে সেদিকে তার খেয়াল নেই। আর হঠাৎ সম্মুখে পদ্মা সখী। যেই পদ্মা সখী গোবিন্দকে দেখেছে, দুবাহু প্রসার করে, দাঁড়াও শ্যামনগর। আরে পদ্মা, তুমি এখানে? পদ্মা, কি হয়েছে? সরে যাও, আমাকে যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে কি আর শুধু শুধু দাঁড়িয়ে আছি গো? আমার একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি। কি কাজ? এই তোমাকে নিয়ে যাওয়া কাজ। কোথায় নিয়ে যাবে? পদ্মা, আজ আমার খুব তাড়া আছে, আজকে ছেড়ে দাও, আমি কাল আসবো, কাল এসে তোমার কাজ করে দেব। না না, আমার কাজ নয় গো, যার জন্য এসেছি, যা বলার তুমি তাকে বলো। এই বলে হাতটা ধরে জোর করে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। রাধারানী চন্দ্রাবলী দর্শন করলেন গোবিন্দকে। এসো এসো বধূ, অগো আমার পরাণ বধূ, আজ বড় আশা করে বসে আছি। অগো বধূ হে, বহুদিনের বাসনা আজ পূরণ হবে। পদ্মা, চন্দ্রা, শোনো, কাল আসবো, এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব, আজ আমায় ছেড়ে দাও। আহা বধূ, এতদিন পরে যখন তোমাকে পেয়েছি, আর তো আমি তোমায় ছাড়বো না। যদি কোনো ভিখারি পথে যেতে যেতে মূল্যবান সম্পদ খুঁজে পায়, সে কি সেই মূল্যবান সম্পদ ফেলে রেখে চলে যায়? আজ যখন এসেছো বধূ, সারা রাত তোমায় সেবা দেব। ও বধূ, এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। দেখো এই পথে নীতি করো গতাগতি, ওই নুপুরের ধ্বনি শুনি। ও গো রাধা শোনে বা বধূ, আমাকে নৈরা আমি বঞ্চি একা কিনি। রাধা শুনে বা আমাকে নইরা আমি বলছি একা কিনি। বধূ,
বড় আশা নিয়ে বসে আছি, আশা নিয়ে বসে আছি, আমার মনোবাসনা আজ পুরাইবার লাগি। অবধূ বড় আশা করে বসে আছি, আমার মনের বাসনা হরি বল। পুরাবার লাগি বড় আশা করে বসে আছি। আমি আর কিছু চাই না বধূ, আশা করে বসে আছি, আমি আর তু চাই না বধূ, আহা তোমায় সেবা দেব বলে, আর তো কিছু চাই না প্রভু, আমি তোমায় সেবা দেব বলে, আর তো কিছু চাই না প্রভু, সেবা দেব বলে, আর তো কিছু চাই না প্রভু। বড় আশা করে বসে আছি, ওই আমি বলছি একাকিনী, আমি বুঝি কেউ যদি ভগবানের কাছে ক্রন্দন করে সে তো বাধা পড়বেই মা। সে যেমনই সেবা দিক না কেন, সঠিক সেবা দিক বা না দিক, সে যদি কাঁদে ভগবানের কাছে, যদি কাঁদে ভগবান কিন্তু তার কাছে বাধা পড়বে। যেমন মহাভারতে বাবা বিদুরের ঘরে বিদুরের স্ত্রী কলা সেবা দিতে গিয়ে খোসাটা দিয়েছিল, তাই না? ভগবান তো সেটাই সেবা করেছিলেন, ভালোবেসে ভক্তি ভরে দিয়েছিলেন। সেই জন্য চন্দ্রাবলী যখন নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য গোবিন্দের কাছে কাঁদছেন, গোবিন্দ ধরা পড়ে গেছে। আর কিছু করার নেই, বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ, বাধা পড়ে গেছে। কিন্তু যখন চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ সারা রাত বাধা পড়ে আছে, চন্দ্রাবলী সেবা দিচ্ছে, এদিকে অপরদিকে রাধারানীর অবস্থা কি? সারা রাত পথ চেয়ে, পথের দিকে চেয়ে চেয়ে নিশি প্রভাত। সখী, তোরা যে বললি বধূ আসবে, সে তো এলো না সখী। সে কি জানে না আমি বাদিনীর ঘরে থাকি? সকল বাদিনীকে আড়াল করে কুসুম চয়ন করে এত সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছি যার জন্য, সে যদি নাই আসবে তাহলে সারা রাত কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমাকে কেন এমন করে বধূ কষ্ট দিল সখী? আজকে রজনীটা আমার বৃথা গেল, আমি তো বধূ সেবা দিতে পারলাম না। যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যদি নাই আসবে তাহলে আর অপেক্ষা করে লাভ কি? চল সখী, যেমন সুন্দর করে সাজিয়েছি সবকিছু নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। সমস্ত ফুলমালা ছিঁড়ে নিয়ে এবার রাধারানী মনের দুঃখে সেই ফুলমালা ডালা নিয়ে ছুটছে যমুনার জলে বিসর্জন করতে। যখন বিসর্জন করতে যাচ্ছে গোবিন্দের কাছে মনের কথা স্মরণ করছে, বধূ তুমি এলে না বধূ, বড় আশা করে সারা রাত পথ চেয়ে বসেছিলাম সেবা। বধূ গো, মনের দুঃখ রাধারানী গোবিন্দের কাছে জানাচ্ছে আর যাচ্ছে আর বলছে, দেখা দা ও হে বধূ, হে দেখা দা ও হে আমার
পরাণ বধূ একবার দেখা দাও। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ওই ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি। বৃন্দাবন বিহারী ও সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। তুমি একবার আসি দেখা দাও হরি, তুমি একবার আসিয়া দেখা দাও তুমি একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওহে পরাণ বধূ, একবার আসিয়া দেখা দাও হরি, জুড়াবো এ তাপিত প্রাণ। বৃন্দাবন বিহারী দায় গৌর হরি ওই বল হরি বল। বৃন্দাবন বিহারী দেখা দাও। বিহারী বৃন্দাবন বিহারী একবার দেখা দাও, বিহারী দেখা দাও। দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বৃন্দাবন বিহারী হরি বৃন্দাবন বিহারী। যমুনার ধারে পৌঁছে ফুলমালা যমুনার জলে ফেলে দিল। ভগবান যে ফুলমালা প্রসাদী হলো না, ভগবানের সেবাই লাগলো না। যমুনা সেই ফুলমালা গ্রহণ করার পর এক ঢে নিয়ে দ্বিতীয় ঢে আবার তুলে দিল। কেন দিল মা? বলে উঠলেন, হে রাধে,
তুমি যেমন কৃষ্ণ সেবায় রত কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার সেবা আমার সেবা একটু আলাদা। তুমি নিজে হাতে সেবা দিচ্ছ, আর আমার সেবা, আমার বাসনা, আমার বাসনা তোমরা যুগল হবার পর যে প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আর সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। তাই রাধে, এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, এ মালা আমি নেব না। তুলে দিলেন যমুনার তীরে। রাধারানী সব কিছু দেখে আবার ফিরে গেলেন। যখন কিনা ফিরে গেলেন মা, তখন নিশি প্রভাত হয়ে গেছে। হঠাৎ গোবিন্দ আমার চন্দ্রশালিকায় সারা রাত চন্দ্রার হাতের সেবা নিতে নিতে দেখছে, তাই তো নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হয়ে গেল। হঠাৎ দেখছে কি পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। যেই না দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সুযোগ পেয়ে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটলেন রাধার কুঞ্জে। দূর থেকে দেখছেন যে রাধারানী আর সখীরা যে আসছে কে যেন নীলবসন পরিধানে। সখীদেরকে বলছে, সখী, এই সখী, দেখ তো কি যেন আসছে মনে হচ্ছে। তবে নীলবসন পরিধানে মানে আমার বধূ নয়, নিশ্চয়ই বধূর দাদা। তো যদি আসে তাকে আসন পেতে বসতে দিস। এদিকে অনাদি আদি গোবিন্দ আমার, সে যেই না এসে পৌঁছেছে মা, তখন কিন্তু নিশি 10 দণ্ড পার হয়ে সকাল, প্রভাত হয়ে গেছে। আর তাই না দেখে সখীরা আমার রাধারানীর কাছে কথা শুনে গোবিন্দকে দেখতে পেয়ে কোনো কথা না বলে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে আছেন গোবিন্দ, আর মনে মনে ভাবছেন সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম হয়তো আমাকে কত কথা শুনতে হবে। যাক বাবা, আসন পেতে বসতে যখন দিয়েছে নিশ্চয়ই কিছু বলবে না, মনের আনন্দে বসেছে। আর রাধারানী আমার দাদা ভেবে, বলাই দাদা ভেবে প্রণাম জানাচ্ছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কেমন আছেন? মা রোহিণী মা ভালো আছেন তো? মায়ের কুশল বলুন দাদা। যেই না বলেছে গোবিন্দ ভাবছে, আচ্ছা তাই বলি, ঘটা করে বসতে দেওয়া কেন? চিনতে পারোনি? বলি, ও রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলা, সঙ্গে সঙ্গে রাধারানী আমার নিজের বদন থেকে ঘোমটাটা খুলে মা যেই না গোবিন্দের আপদমস্তক একবার চোখে দেখেছে, সঙ্গে সঙ্গে আবার ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগরকা, তা দেখি আকুল নাগরকা, ওই না তা দেখিয়া এখনো নাগরকা। এবার পড়িল রাধার চরণ তলে, পুরিল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসালো ধরণী নয়নের ওই না জল, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল ওই না গো, ভাসাই দিল গো। নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো, নয়নের জলে বলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের হরি বল, হরি বল, হরি বল, ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো। নয়নের জলে এবার চরণ, ভাসাই দিল গো। ভাসায়ে দিল গো। যেই না রাধারানী আমার নীলবসনে বদনটা আড়াল করেছে মা, গোবিন্দ দেখছে হ্যাঁ এবারই হয়েছে, এতক্ষণে ঠিক কাজটাই হয়েছে। অপরাধ করেছি, সাজা হবে না তাই আবার হয়। চরণটা ধরলেন রাধারানীর, রাধে অপরাধ করেছি, ক্ষমা করো। ক্ষমা করো রাধে, আমি বুঝতে পেরেছি। দেখো রাধে, আমি আমি নিরুপায়, আমি কি করব বলো? কেউ যদি আমাকে স্মরণ করে, কেউ যদি আমাকে ডাকে,
আমি তার ডাকে সাড়া না দিয়ে আসবো কি করে? হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো, কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো অন্তত বুঝবে রাধে। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো, আমি সময় মতো আসতে পারিনি, আমি মানছি আমি অপরাধ করেছি, তাই বলি তুমি এমন করে বদনটা আড়াল করে থেকো না রাধে, ক্ষমা করো, ক্ষমা করো ও গো রাধে। রাধে ক্ষমা করো রাধে। ও হে বৃষভানু রাজনন্দিনী, একবার ক্ষমা করো। আর বদন তুলছে না, এত কাঁদছে বাবা, চরণ ধৌত করছে নয়ন জলে। ক্ষমা করো রাধে, ক্ষমা করে দাও। ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, আমি যে সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য কাঁদে, আমি কি করে তার ডাকে সাড়া না দিয়ে থাকবো রাধে? তুমি এমন করে মুখটা ঘুরিয়ে থেকো না, একবার আমার পানি চাও। বেশ, অপরাধ করেছি তো, এই দেখো আমার এই বনফুলের মালা, আমার হাতের এই করের বাঁশি আমি তোমার চরণে সঁপে দিচ্ছি, এবার তো ক্ষমা করো। মস্তকের চূড়া খুলে দিল চরণ তলে, তথাপিও ক্ষমা হচ্ছে না, এতবার সাচ্ছে ক্ষমা হচ্ছে না। গোবিন্দ বিলম্ব না করে রাধানির চরণ যুগলখানি নিজের মস্তকে দিলেন, দিয়ে বলে রাধে, আমি রাধা দাস, আমি রাধা দাস। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মুদার। তোমার যুগল চরণ আমার মস্তকে দাও, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজনতা। রাধানি যুগল চরণ গোবিন্দ মস্তকে নিলেন, রাধে আমি তোমার চরণের দাস, রাধা দাস, রাধা দাস। রাধানি চরণ মস্তকে দিলেন, তথাপিও রাধানি বদনটা তুললেন না মা। যখন দেখলেন যে রাধার চরণে আমার ঠাঁই হলো না, আমি অপরাধ করে ফেলেছি, তা রাধার চরণে যদি আমার স্থান না হয়, তাহলে এ জগতে আর আমি থাকবো কোথায়? ঘর থেকে গোবিন্দ আমার প্রাণ বিসর্জন করবে বলে যেই না ঘর থেকে বাহির হয়েছে, সখীরা সবাই মিলে গোবিন্দের হাতটা চেপে ধরেছে, দাঁড়াও শ্যামনগর, এই যে হে গোবিন্দ, যেতে তো তোমাকে হবে, তোমাকে আর আমরা চাই না, চলে যাও, যেখানে রাত কাটিয়েছো সেখানেই চলে যাও, কিন্তু যাবার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্নের উত্তর, কি দিতে হবে? শোনো, রাধার চরণে যদি তোমার ঠাঁই না হয়, তাহলে আমরাও আর তোমাকে রাখবো কি করে? তবে বলো দেখি গোবিন্দ, তোমার जब टाटा न्यू पे टाटा